ট্রাস্ট মি, বাটা মাছ খেতে কিন্তু আমার একদম ভাল লাগে না। সে বাবা মায়ের চাপে একটু বাটা মাছ একদিন খেয়ে নিই। আজকে মা যখন বাটা মাছ এইভাবে রান্না করলো, বাটা মাছের প্রতি আমার একটা আলাদাই প্রেম জেগে উঠল। এই বাটা মাছের ঝোলের রেসিপিটা আপনারাও করে দেখুন, দেখবেন যারা বাটা মাছ প্রেমী নন তারাও কিন্তু এই বাটা মাছের প্রেমে পড়ে যাবে। তো আসুন এই ভিডিওটা তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 পিস বাটা মাছ। মাছটার গায়ের উপরে আমি হলুদ এবং নুন দিয়ে ভালো করে একদম মাছটাকে ম্যারিনেট করে নেব। এই বাটা মাছের ঝোলটা খুব কম তেল মশলায় কিন্তু রান্না হয়, আর আমি কিন্তু একদম কম তেল মশলায় রান্না করেছি, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। তো আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কিন্তু মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছটা ভাজার জন্য শুধুমাত্র একটু বেশি তেল ব্যবহার করলাম। এবারে আমি তেলটাকে স্প্রেড করে নিচ্ছি চারিদিকে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এর মধ্যে অ্যাড করে দেব নুন আর হলুদের গুঁড়ো। এই দুটো এই জন্যই অ্যাড করলাম যাতে মাছটা যখন ভাজবো তেলটা যাতে না ছেদ করে। এবারে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে আমি একে একে তেলের মধ্যে ফ্রাই করে নেব। 2 পিটি কিন্তু আমার মাছটা ভালো করে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। মাছটা ভাজা হয়ে গেছে, এইবারে আমি এটাকে তুলে নেব। অ্যাজ ইউজুয়াল আমি এখান থেকে তেলটা কমিয়ে নিচ্ছি, আগেই বলেছিলাম আমরা কিন্তু তেল কম খাই। এইবারে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে অ্যাড করে দেব কালো জিরে। কালো জিরেটা প্রথমে আমি কেন দিলাম না বলছি। কালো জিরেটা যদি আমরা প্রথমে দিতাম তাহলে কিন্তু কালো জিরেটা পুড়ে যেত আর এটা ঝোলটা তেতো হয়ে যেত, তাই কালো জিরে প্রথমে দিলাম না। এর সাথে অ্যাড করে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এবারে এই তিনটিকে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি আর একটা চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এইবারে মশলাটাকে আমি কষাবো অল্প একটু জল অ্যাড করে। আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তো যাই হোক, মশলাটা আমার জলটা দিয়ে ভালো করে কষানোর পর যখন জলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো আরও বেশ কিছুটা পরিমাণের জল। যে যতটা ঝোল খেতে পছন্দ করেন ততটা জল রাখবেন। এইবারে একদম হাই ফ্লেমে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব। 1 মিনিট মতন রাখলেই হবে। তো ঝোলটা যখন ফুটে গেছে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ। মাছ দিয়েও কিন্তু আরও 1 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। ট্রাস্ট মি, খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফুটে যায়। ব্যাস, তাহলে তৈরি আমাদের বাটা মাছের ঝোল। দেখতেই পেলেন কিন্তু একদম কম তেল মশলায় এই রান্নাটা হয়েছে। এবারে চলুন এটাকে আমি গরম গরম পরিবেশন করি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বাটা মাছের ঝোল। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।